ডেলা মাছের শুটকি দিয়ে কমলি শাকের ডুগা আর হচ্ছে আলু দিয়ে তরকারি রান্না করে নিলাম। শুটকি মাছের তরকারি খুবই পছন্দ আমার, ঝাল ঝাল করে তরকারি রান্না করে নিলাম। পোড়া পোড়া করে তরকারি রান্না করলে ভালোই লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে শুটকির তরকারি। তো মাশাআল্লাহ। করলা ভাজির সাথে আলু দিয়ে করলা ভাজি করে নিলাম। গরম ভাতের সাথে করলা ভাজি খেতে ভালোই লাগে, কিন্তু দুঃখের বিষয় আমি এখন গরম ভাত খেতে পারি না, ভালো লাগে না, গন্ধ লাগে। তারপরেও করলা ভাজি খুবই প্রিয় আমার, করলা ভাজি করে নিলাম। মাশাআল্লাহ ভাজিটা অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, আর খেতেও মাশাআল্লাহ মনে হয় অনেক মজা হবে। তাই তো ভাত রান্না করে নিলাম। ভাতটা আজকে একটু নরম হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। টেবিল উপরে বসে খেতে ভালো লাগে না, নিচে বসে নিলাম একবারে, মানে এইখান থেকে ওইখানে টানা হেঁচড়া এগুলো আর কি ভালো লাগে না, তাই সব কিছু একসাথে নিয়ে বসে গেলাম। পাতিল কড়াই টড়াই একদম যা আছে সব কিছু একসাথে নিয়ে বসে গেলাম। শুটকির তরকারির সাথে লেবু হলে ভালো হতো। পেঁপে দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করেছিলাম রাতে, তো রাতের একটু তরকারি ছিল, ভাবলাম এগুলো দিয়েই চালিয়ে দিই। আজকে একটু জমে গেছে, তরকারিটা গরম করে নেব এখন। পেঁপে দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করেছিলাম, কাঁচা পেঁপে দিয়ে। পেঁপেও তো খেতে পারি না আমি, এখন পেঁপে খাওয়া নিষেধ। পেঁপে তরকারি ভালো লাগে মাছ দিয়ে তরকারি রান্না করে খেলে। তারপর পেঁপে ভাজি ভর্তা, কাঁচা এমনিও পেঁপে খুবই পছন্দ আমার, আর গ্যাস্ট্রিকের জন্য তো পেঁপে অনেক ভালো। করলা ভাজি বেড়ে নিলাম। আজকে শুধু ভাজি আর হচ্ছে শুটকি তরকারি দিয়ে ভাত খাবো আমি, যেহেতু পেঁপে তরকারি খাওয়া নিষেধ। একটু শুটকি ভর্তা, তারপর একটু শাকও আছে, ওটাও নিয়ে নিই ফ্রিজে। চেপা শুটকি ভর্তা, মাশাআল্লাহ চেপা শুটকি ভর্তাটা খুবই মজা হয়েছিল কালকে। আর কমলি শাক, ওইগুলো দিয়ে খাবার খেয়েছিলাম দুপুরে রাতে। তো আর অল্প একটু আছে, তো এখন খেয়ে নিব। আপনারা কে কী রান্না করেছেন আপুরা, বাসায় কী রান্না করেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর সবার দাওয়াত রইল। চলে আসেন সবাই একসাথে খাওয়া দাওয়া করি। করলা ভাজিটা যা লোভনীয় হয়েছে, মানে শুধু করলা ভাজি দিয়েই ভাত খাওয়া যাবে। এই ভাজিটা খুবই পছন্দ আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।